সো আজকে আমরা আলোচনা করব ইংরেজ সাহিত্যের বিখ্যাত একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। আমরা যদি প্রথমে একটু বেসিক ইনফরমেশন জেনে নেই তাহলে সেটি এরকম হয়। ইংরেজি সাহিত্যে 8টি যুগ আছে: অ্যাংলো স্যাক্সন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান পিরিয়ড এবং মডার্ন পিরিয়ড, এবং বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। এ হচ্ছে ইংরেজ সাহিত্যের টোটাল 8টি যুগ। সংক্ষিপ্ত নাম দ্বারা প্রকাশ করলাম: অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, নিও ক্লাসিক্যাল বা রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এই হচ্ছে ইংরেজ সাহিত্যের 8টি যুগ। এই 8টি যুগের নিও ক্লাসিক্যালের একজন বিখ্যাত কবি হচ্ছে আলেকজান্ডার পপ। এবং নিও ক্লাসিক্যালের 3টে ভাগে ভাগ করা হয়: একটা হলো রেস্টোরেশন, একটা হলো আগস্টান, একটা হলো সেন্সিবিলিটিস পিরিয়ড। তাহলে সিম্পলি একটা কোশ্চেন, আলেকজান্ডার পপ কোন যুগের কবি? নিও ক্লাসিক্যাল, 4র্থ নম্বর যুগের কবি। নিও ক্লাসিক্যালের কোন যুগের কবি? নিও ক্লাসিক্যালের যেহেতু 3টি পার্ট আছে, রেস্টোরেশন, আগস্টান, সেন্সিবিলিটিস, অবশ্যই বলা আছে আগস্টান পিরিয়ডের কবি। তাহলে নট অনলি আলেকজান্ডার পপ নিও ক্লাসিক্যাল পিরিয়ড পোয়েটস বাট অলসো বলা হয় আগস্টান বা আগস্টান পিরিয়ডের কবি। এবার আমরা আলেকজান্ডার পপ সম্পর্কে বিস্তারিত জানবো। জাস্ট একটা গ্লান্স আমরা একটু ধারণা নিলাম। তাহলে আজকের আলোচনা হচ্ছে আলেকজান্ডার পপ এবং ইংরেজ সাহিত্যের বিখ্যাত একজন ব্যক্তি হচ্ছে আলেকজান্ডার পপ। এবং আপনারা জানেন অক্সফোর্ড ডিকশনারিতে উইলিয়াম শেক্সপিয়ারের পরে যদি কোনো কোটেশনওয়ালা ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে আলেকজান্ডার পপ হচ্ছে দ্বিতীয়। অক্সফোর্ড ডিকশনারিতে এত কোটেশন আছে এবং এর মধ্যে থেকে সবচেয়ে বেশি আছে উইলিয়াম শেক্সপিয়ারের। দ্বিতীয় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সো আমরা আলেকজান্ডার পপ সম্পর্কে একটা গ্লান্স আজকে জানবো। প্রথমে আমরা লিখি আলেকজান্ডার পপ বা লেখার চেষ্টা করি। স্পেলিংটা গুরুত্বপূর্ণ: ALEXANDER, আলেকজান্ডার পপ, POPE, আলেকজান্ডার পপ, ALEXANDER POP। আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1688 থেকে 1744। এটার অপোজিট করে দেন তাহলে হয়ে যাবে 44 এবং 88। আলেকজান্ডার পপের তুলনামূলকভাবে জন্মমৃত্যুটা ইম্পর্টেন্ট। কিছু মেজর ব্যক্তি আছে এদের জন্মমৃত্যুটা ইম্পর্টেন্ট, যেমন জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জর্জ বার্নার্ড শো, উইলিয়াম শেক্সপিয়ার একই রকম, জন মিল্টন একই রকম, আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপের কিছু টাইটেল বলি আমরা, কিছু উপাধি তাকে বলা হয়। যেমন প্রথমে তাকে বলা হয় মক ইপিক পয়েট, MOCK, মক ইপিক, MOCK, মক ইপিক পয়েট। অথবা এই শব্দটাকে আর একটা শব্দ হিসেবে ইউজ করা যায়, দুটো মূলত একই, সেটা হচ্ছে মক ইপিক পয়েট বা মক হিরোইক পয়েট, HEROIC, হিরোইক পয়েট। মক ইপিক আর মক হিরোইক মূলত একই বিষয়। মক ইপিক বা মক হিরোইক মানে উপহাস করা, ফান করা, তামাশা করা, দুষ্টুমি করা, এরকম। এই দুইটার পয়েন্ট অফ ভিউ থেকে এই জন্য তাকে বাংলায় বলা হয় উপহাস মূলক বীরত্বের কবিতা, বীরত্বের কবি, উপহাসমূলক বীরত্বের কবি। তার মানে মক ইপিক আর মক হিরোইক মানে হচ্ছে উপহাস। এই 3টা সিম্পল টাইটেল আমরা জানলাম: মক ইপিক পয়েট, মক হিরোইক পয়েট এবং উপহাসমূলক বীরত্বের কবি। এখন সিম্পলি আরেকটা কোশ্চেন জানি, আলেকজান্ডার পপ কোন যুগের কবি? অবশ্যই বলা হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। আর নিও ক্লাসিক্যাল মানে রেনেসান্সের পরে শুরু হয়েছে, 1660 থেকে 1785 বলা যায়, তবে এখানে 85 না রেখে পারফেক্ট হচ্ছে 1798। তার মানে নিও ক্লাসিক্যাল এখানে 85 তেমন একটা দরকার নাই, এটা হচ্ছে পারফেক্ট নিও ক্লাসিক্যালের। সে একজন কবি। নিও ক্লাসিক্যালের যুগটা 1660 থেকে 1798। তার মানে 98 আমরা এখানে লিখি এবং এটাই হচ্ছে পারফেক্ট। যদি কোশ্চেন আসে আলেকজান্ডার পপ কোন যুগের কবি, অবশ্যই নিও ক্লাসিক্যাল,
নিও ক্লাসিক্যাল মানে 1660 থেকে 1798। এখন আরেকটু ডিপলি, নিও ক্লাসিক্যালের তো তিনটে পার্ট ছিল, নিও ক্লাসিক্যালের তিনটে পার্ট, তিনটে বর্ণ, তিনটে পার্ট, রেস্টোরেশন, অগাস্টান, সেন্সিবিলিটিস। অবশ্যই অগাস্টান, AUGUSTN, অগাস্টান বা অগাস্টান পিরিয়ডের কবি। আর অগাস্টান পিরিয়ড মানে বলা হচ্ছে এখানে 1700 সাল থেকে কাউন্ট করি 1745 সাল। এটি হচ্ছে নিও ক্লাসিক্যালের দ্বিতীয় পার্ট। নিও ক্লাসিক্যালের প্রথম পার্ট রেস্টোরেশন, দ্বিতীয় পার্ট অগাস্টান, তৃতীয় পার্ট সেন্সিবিলিটিস পিরিয়ড। এটা 1660 থেকে 1700 সাল, এটা 1700 থেকে 1745, 1745 থেকে 85 বা 98। এবং আলেকজান্ডার পপ নট অনলি কল দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড বাট অলসো কল দি অগাস্টান পিরিয়ড। এবং আলেকজান্ডার পপের অপর নামই হয় দি এজ অফ অগাস্টান বা এজ অফ অগাস্টান, অথবা এজ অফ পপ। এজ অফ পপ বা এজ অফ আলেকজান্ডার পপ এর অপর নাম অগাস্টান, AUGUSTAN, যার যুগটা 1700 সাল থেকে 1745। অগাস্টান পিরিয়ড বা আলেকজান্ডার পপের যুগ মাত্র 45 বছর। 5টা ইনফরমেশন পেয়ে গেলাম। মক এপিক পয়েট, মক হিরোইক পয়েট, উপহাসমূলক বীরত্বের কবি, সে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যালের কোন যুগের? অগাস্টান পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যাল মানে 1660 থেকে 1798, অগাস্টান পিরিয়ড মানে 1700 থেকে 1745। দেখুন, যদি বলি শেক্সপিয়ার রেনেসান্স পিরিয়ডের কবি, রেনেসান্সের কোন যুগের? এলিজাবেথেনের পিরিয়ডের কবি। একই রকম নিও ক্লাসিক্যালের কবি হচ্ছে আলেকজান্ডার পপ, নিও ক্লাসিক্যালের কোন যুগের? অগাস্টান বা অগাস্টান। নিও ক্লাসিক্যাল আসলে সবাই পারবে, সেই যুগের কবি। কিন্তু যদি বলা হয় এটা আসে, তখন কনফিউশন হয়ে যায় আমাদের কাছে, এবং এর ডিউরেশন আসলে আরো কনফিউশন হয়ে যায়। তাহলে দেখুন, আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি, এবং তা থেকে মাত্র এই 5টা টাইটেল পড়বেন, এবং এই 5টা টাইটেলই খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কোন যুগের কবি? অগাস্টান বা অগাস্টান পিরিয়ডের কবি। এছাড়াও তাকে বলা হচ্ছে মক এপিক পয়েট, মক হিরোইক পয়েট বা উপহাসমূলক বীরত্বের কবি। এবার আলেকজান্ডার পপের আমরা কিছু সাহিত্যকর্মের দিকে চলে যাই, যে সাহিত্যকর্মগুলি তুলনামূলকভাবে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে বিশেষ পরীক্ষায় কোশ্চেন এসেছে, আসবে, আসার সম্ভাবনা আছে। তাহলে ছোট্ট করে একটা গ্লান্স একটু জেনে নেই। এর বিখ্যাত কবিতাগুলি আমরা জেনে নেই। বিখ্যাত পয়েমস, কবিতা। তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে প্যাস্টোরাল, দি প্যাস্টোরাল, PASTORL, দি প্যাস্টোরাল। অথবা আরেকটা কবিতা দি ডানসিয়ার্ড, ডানসিয়ার্ড। কিন্তু এই দুইটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তার যেটা ইম্পর্টেন্ট একটা বিখ্যাত কবিতা, এবং সেই কবিতাকে স্টার দিয়ে রাখি, সেই কবিতার নাম হচ্ছে দি রেপ অফ দি লক। দেখেন লাস্ট বিশেষ 40তম বিশেষ এটা আসছে, দি রেপ অফ দি লক। রেপ অফ দি লক এটা একটা বিখ্যাত কবিতা সমগ্র। কার লেখা? আলেকজান্ডার পপের লেখা। তাহলে দেখুন, আলেকজান্ডার পপের আমরা 3টে কবিতা পেলাম, এই জন্য এখানে পয়েমস লিখেছি। একটা হলো দি প্যাস্টোরাল, PASTORAL, আরেকটা হচ্ছে ডানসিয়ার্ড, DUNCIRD। সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, যার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই কবিতার নাম হচ্ছে রেপ অফ দি লক। রেপ অফ দি লক কার লেখা? আলেকজান্ডার পপের লেখা। এবং রেপ অফ দি লক থেকে আমরা একটু ইনফরমেশন জেনে নেই। রেপ অফ দি লক এটা খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা। অবশ্যই এখানে স্টার দিয়ে রাখি আমরা, দি রেপ অফ দি লক। প্রথম কথা হচ্ছে, রেপ অফ দি লকের বাংলা অর্থ হচ্ছে বেনি কর্তন করা। বেনি কর্তন করা মানে চুল কেটে দেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে, রেপ অফ দি লক এটা একটা ইপিক অথবা ইপিক পয়েম, একই কথা। ইপিকের পাশাপাশি যদি কখনো এই শব্দটা থাকে, মক ইপিক, তাহলে এই শব্দটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এটা ইপিক হয়, ইপিক পয়েম হয়, মক ইপিক হয়। ইপিক এবং মক ইপিকের মধ্যে পার্থক্য হচ্ছে, ইপিক অনেক হতে পারে, কিন্তু মক ইপিক অনেক হতে পারে না। মক ইপিক সাধারণত উপহাস করা, তামাশা করা, ফান করা, মজা করার পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু লেখা হয় সেটা হচ্ছে মক ইপিক।
দেখুন সাহিত্যে অনেকগুলো ইপিক আছে, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন্ড, ইলিওড, ওডিসি, রেপ অফ দি লক, ফেরি কুইন, ডন জুয়ান, রিং অ্যান্ড বুকস, এর মধ্যে থেকে শুধুমাত্র একটা ইপিক হচ্ছে মক ইপিক। এই জন্য রেপ অফ দি লক ইপিকও হয়, মক ইপিকও হয়। নর্মালি রেপ অফ দি লক একটি ইপিক, কিন্তু ইপিকের পাশাপাশি যদি মক ইপিক থাকে অবশ্যই আমরা চুজ করব মক ইপিক, এবং 40 BCS এটাই হয়েছিল, অধিকাংশ দিয়েছিল এপিক, কিন্তু এটা হচ্ছে মক এপিক। যদি আসতো রেপ অফ দি লক কোন ধরনের গ্রন্থ, ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, ইপিক, তখন ইপিক ঠিক ছিল, কিন্তু ইপিকের পাশে যদি মক ইপিক থাকে অবশ্যই মক ইপিক আগে দেব। দ্বিতীয় কথা হচ্ছে রেপ অফ দি লকের হিরো। রেপ অফ দি লকের হিরো হচ্ছে ব্যারন। ব্যারন। রেপ অফ দি লকের হিরোইন হচ্ছে বেলিন্ডা। বেলিন্ডা। তার চেয়েও ইম্পর্টেন্ট, এই রেপ অফ দি লক কখন পাবলিশড হয়েছে? রেপ অফ দি লক পাবলিশড হয়েছিল 1712 সালে। 1712 সালে। এবং যদি বলা হয় রেপ অফ দি লকে কতগুলি লাইন্স আছে, হাউ মেনি লাইন্স আর দেয়ার ইনক্লুডিং ইন দি ক্যান্টারবারি টেল, 17,000। হাউ মেনি লাইন্স আর দেয়ার ইনক্লুডিং দি বেউপ, 3000। কেউ 3032 বলতে পারেন, কেউ 3183, কেউ 3182 বলতে পারেন। একই রকম যদি বলা হাউ মেনি লাইন্স আর দেয়ার ইনক্লুডিং ইন দি রেপ অফ দি লক, রেপ অফ দি লক কতগুলি লাইন আছে? 794টি লাইন আছে। 794টি লাইন আছে। এই যে কয়েকটা ইনফরমেশন, এই ইনফরমেশনগুলি হুবহু আপনাকে পরীক্ষার হলে তুলে দেবে। তাহলে দেখুন আমরা এখানে ছোট্ট করে একটু জেনে নেই, রেপ অফ দি লক এটা কে লিখেছে? এটা লিখেছে আলেকজান্ডার পপ, মানে এপি। রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ, বাংলা অর্থ বেনিকর্তন করা। এটা ইপিক হয় অথবা মক ইপিক হয়, পাবলিশড হয় 1712 সাল। নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, এবং এখানে লাইন আছে 794টি। 794টি লাইন আছে। রেপ অফ দি লকের মূল থিম কি? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দি রেপ অফ দি লক? রেপ অফ দি লকের মূল থিম কি? দেখুন রেপ অফ দি লকের মূল থিমটা একটু জেনে নেই, যে রেপ অফ দি লকের মূল থিমটা আসলে কি। রেপ অফ দি লকের মূল থিম মানে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে টু ভ্যান্ডিকেট। ভ্যান্ডিকেট, CATE, ভ্যান্ডিকেট মানে সমর্থ। টু ভ্যান্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান। দেখুন গড টু ম্যান, হ্যাঁ, টু ভ্যান্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো, ভ্যান্ডিকেট মানে সমর্থন করা, এমন একটা পথ সমর্থন করো যেটা ব্যারন বেলিন্ডারের চুল কেটে দিতে ঈশ্বর তাকে প্রেতাত্মা হয়ে সাহায্য করে। কোন এক অনুষ্ঠানে বেলিন্ডা যখন তার খোলা চুলে রাস্তায় হেঁটে যায়, তখন সাধারণ মানুষগুলি তার চুল দেখে তার প্রেমে পড়ে এবং পাগল হয়ে যায়। এদিকে ব্যারন ক্ষিপ্ত হয়ে যায় সাধারণ মানুষের উপর, কিন্তু সাধারণ মানুষকে কিছু বলার অধিকার নেই ব্যারনের। তখন ব্যারন থিঙ্কিং করে বেলিন্ডার চুলগুলি কিভাবে কেটে ফেলান যায়, এবং কোন এক অনুষ্ঠানে ব্যারন গড এরিয়েলের মাধ্যমে তার কাছ থেকে সিজার নিয়ে বেলিন্ডার চুলগুলি যখন কেটে ফেলে, তখন বেলিন্ডারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর যখনই বেলিন্ডারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তখন ব্যারন বলে এখন আর তোমাকে ভালোবাসার মতো কেউ নেই আমি ছাড়া। এই আমিটাই হচ্ছে মক করেছিল, ফান করেছিল, উপহাস করেছিল, তামাশা করেছিল, বা EARKY, ইয়ার কি করেছিল। এজন্য মূলত রেপ অফ দি লক হচ্ছে মক ইপিক। মক মানে হচ্ছে মক ইপিক বা মক হিরিক মানে উপহাস করা, তামাশা করা, ফান করা। তার মানে এটা ইপিকও হয়, কিন্তু ইপিকের পাশাপাশি বেশি দৌড় দেওয়া হয়, এটা হচ্ছে মক ইপিক। এই জন্য মূল সাবজেক্ট টু ভ্যান্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা ব্যারন বেলিন্ডারের চুল কেটে দিয়ে ঈশ্বর তাকে সাহায্য করবে। এখানে দেখুন ভ্যান্ডিকেটের পরিবর্তে যদি একটা শব্দ থাকতো জাস্টিফাই, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, তাহলে এটা প্যারাডাইস লস্টের মূল থিম জন মিল্টন বলেছিল। তাহলে দুটো শব্দের পার্থক্য, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান জন মিল্টন প্যারাডাইস লস্ট, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হয়। একটা শব্দ পার্থক্য, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান জন মিল্টন প্যারাডাইস লস্ট, জাস্টিফাইয়ের পরিবর্তে ভ্যান্ডিকেট হলে টু ভ্যান্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যা ব্যারন বেলিন্ডারের চুল কেটে দিতে ঈশ্বর তাকে প্রেতাত্মা হয়ে সাহায্য করে। তাহলে এখানে জাস্টিফাই আর ভ্যান্ডিকেট দুটো শব্দ পার্থক্য।
এবং লাস্টে একই গড টু ম্যান, এখানে রিয়ারেঞ্জ দি সেন্টেন্স আসবে ম্যানস টু গড, গড টু ম্যান, উম্যান টু গড। মনে রাখবেন গড টু ম্যান মানে মানুষ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। এই হচ্ছে রেপ অফ দি লক। এখন দেখুন রেপ অফ দি লক থেকে যে বিষয়টা আমরা জানলাম ছোট্ট করে, এখান থেকে ভাইভা বোর্ডে অবশ্যই কোশ্চেন তৈরি করা হয়। আমরা সিম্পলি জানলাম রেপ অফ দি লক এটা একটা ইপিক, লিখেছে আলেকজান্ডার পপ। হ্যাঁ, মক ইপিক বা ইপিক একই কথা, তবে মক ইপিক রাইট। কিন্তু রেপ অফ দি লকের পরিবর্তে যদি এখানে অন্য একটা গ্রন্থ আমরা পাই, সেটা এরকম দি রেপ অফ দি বাংলাদেশ। দি রেপ অফ দি লকের পরিবর্তে যদি রেপ অফ দি বাংলাদেশ হয়, এখানে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে রেপ অফ দি লক কার লেখা? আলেকজান্ডার পপের লেখা। কিন্তু রেপ অফ দি বাংলাদেশ এটা একটা বিখ্যাত প্রোজ, এটা একটা বিখ্যাত প্রোজ। প্রোজ মানে গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজি সাহিত্যে গদ্যের জনক ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। যে থাকবে তাকে দিব। কিন্তু ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হলে আলফ্রেড দি গ্রেট। এই গ্রন্থটা একটা প্রোজ। 1971 সালে যুদ্ধের পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু হয়েছিল তাকে কেন্দ্র করে এটা লেখা হয়েছিল। গ্রন্থটা লিখেছিল অ্যান্থনি মাসকারেনহাজ, ANTHONY মাসকারেনহাজ, MASCERENHAS, অ্যান্থনি মাসকারেনহাজ, MASCERENHAS, অ্যান্থনি মাসকারেনহাজের একটা গ্রন্থ রেপ অফ দি বাংলাদেশ। তবে যদি এরকম একটা গ্রন্থ পাওয়া যায় রেপ আপন রেপ, এটা একটা বিখ্যাত প্লে বা ড্রামা। এটা একটা বিখ্যাত কি প্লে আর ড্রামা তো একই জিনিস আমরা জানি। এটা একটা বিখ্যাত প্লে বা ড্রামা। এটা লিখেছিল হেনরি ফিল্ডিং, HENRY ফিল্ডিং, FIELDING, হেনরি ফিল্ডিং, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নভেল। উপন্যাসের জনককে হেনরি ফিল্ডিং, বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর একটা প্লে বা ড্রামা রেপ আপন রেপ। যদি আমরা আরেকটা গ্রন্থ পাই তাহলে দেখুন দি রেপ অফ দি লুক্রে, LUC, লুক্রে স্পেলিংটা LUCREC। এটা একটা বিখ্যাত ছোট্ট করে জানি কবিতা, লিখেছে সংক্ষেপে উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন চারটে গ্রন্থ সিমিলার বাট নট টু দি সেম জানলাম। রেপ অফ দি লক আলেকজান্ডার পপের লেখা, এটা ইপিক। রেপ অফ দি বাংলাদেশ অ্যান্থনি মাসকারেনহাজ, এটা একটা প্রোজ। রেপ আপন রেপ এটা একটা প্লে বা ড্রামা, হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিংকে নোবেলের জনক বলা হয়। রেপ অফ দি লুক্রে, LUCREC, এটা একটা কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের। দেখেন সব গ্রন্থগুলোই সিমিলার বাট নট টু দি সেম এবং খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা গ্লান্স আমরা এখানে জানলাম আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। আলেকজান্ডার পপের কয়েকটা টাইটেল জানলাম এবং কয়েকটা কবিতা জানলাম। এই সকল কবিতাগুলির মধ্যে একটি কবিতা বেশি ইম্পর্টেন্ট, সেই কবিতার নাম হচ্ছে রেপ অফ দি লক। রেপ অফ দি লক থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন জেনে নিলাম। রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ, বাংলা অর্থ বেনি কর্তন করা। এটা পাবলিশড হয় 1712 সাল। নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, লাইন আছে 794টি। রেপ অফ দি লক খুঁজতে গিয়ে এর মূল থিমটা একটু ডিফারেন্ট পেলাম, সেটা প্যারাডাইস লস্টের। প্যারাডাইস লস্ট লিখেছে জন মিল্টন এবং এটা একটা ইপিক বা বলা হয় সেকেন্ডারি ইপিক। এবং প্যারাডাইস লস্ট 10টা খণ্ড আছে, মতান্তরে 12টা। প্যারাডাইস লস্টের বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে ইভ, আদম, শয়তান। এবং প্যারাডাইস লস্টের মূল থিমটা হচ্ছে টু ভেন্ডিকেট না হয়ে টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান। এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণ করা হয়। টু জাস্টিফাইয়ের পরিবর্তে যদি টু ভেন্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান হয় তাহলে এটা রেপ অফ দি লকের মূল থিম এবং তার অর্থ হচ্ছে এমন একটা পথ সমর্থন করো যা ব্যারন বেলিন্ডারের চুল কেটে দিতে ঈশ্বর তাকে প্রেতাত্মা হয়ে সাহায্য করে। রেপ অফ দি লক আলেকজান্ডার পপের ইপিক বা মক ইপিক, এটা খুঁজতে গিয়ে সিমিলার কয়েকটা পেলাম। রেপ অফ দি বাংলাদেশ এটা একটা প্রোজ অ্যান্থনি মাসকারেনহাজের। রেপ আপন রেপ এটা একটা প্লে বা ড্রামা হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিংকে মনে রাখার জন্য বললাম তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নভেল, উপন্যাসের জনক। বাংলায় উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে রেপ আপন রেপের পরে লিখেছে রেপ অফ দি লুক্রে, এটা একটা কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের।
আর কবিতার জনক হচ্ছে জেওফি চসার। প্লে বা ড্রামার জনক উইলিয়াম শেক্সপিয়ার। আধুনিক প্লে বা ড্রামার জনক জর্জ বার্নার্ড শো। আর ইপিক পয়েট জন মিল্টন। আর প্রোজ অর্থ গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজি সাহিত্যে গদ্যের জনক ফ্রান্সিস বেকন এবং জন ওয়াইক্লিফ। যে থাকবে তাকে দেব, দুজন থাকলে দুজনে রাইট। অপশনেও থাকবে A+B, B+C, বথ, উভয় ইত্যাদি। তবে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হলে আলফ্রেড দি গ্রেট। এবার আলেকজান্ডার পপের আমরা কয়েকটা কোটেশন জেনে নেই, তা থেকে আরো অনেক কিছু জানা যায়, কিন্তু নো নিড, পরীক্ষার জন্য এতটুকু পড়লে দ্যাটস এনাফ। আলেকজান্ডার পপের বিখ্যাত কিছু কোটেশন আছে। QUOTATION, সে বলেছিল এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা অনেকেই জানি কে বলেছে, আলেকজান্ডার পপ। কোত্থেকে বলেছে? এসে অন ক্রিটিসিজম থেকে বলেছে। তারপর বিখ্যাত আরেকটা গ্রন্থ টু আর বা কোটেশন, টু আর ইজ হিউম্যান। এখানে দু একটা বইতে বিংও আছে, কিন্তু নো নিড। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। অথবা fools rush in where angel fear to tread. এই বিখ্যাত তিনটে কোটেশনে আমরা পেলাম, বলেছিল আলেকজান্ডার পপ। এবং কোথায় বলেছিল? তার বিখ্যাত একটা এসে, এবং সেই এসের নাম বলা হচ্ছে এসে অন ক্রিটিসিজম। ESSAY, এসে ইন ক্রিটিসিজম। এসে ইন ক্রিটিসিজম, অন ক্রিটিসিজম, CRITICISM, এসে অন ক্রিটিসিজম। একটু খেয়াল করি, আলেকজান্ডার পপের বিখ্যাত তিনটি কোটেশন পেলাম। অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে বেশি কোটেশন বলেছিল উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে কোনো ব্যক্তি বলে থাকলে তাহলে সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপের বিখ্যাত তিনটি কোটেশন পেলাম, খুব ইম্পর্টেন্ট। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফিয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে যায় দেবতারাও সেখানে ভয় পায়। কারণ বোকারা কখন কি করে নিজেরাও জানে না, এজন্য দেবতাদের জন্য, বোকাদের জন্য দেবতারা নিজেরাই রাস্তা ক্লিয়ার করে দেয়। কিন্তু জ্ঞান অন্বেষণকারী যখন, জ্ঞান শিক্ষার্থী যখন সৃষ্টিকর্তার নাম নিয়ে ঘর থেকে বের হয়, তখন ফেরেশতারা তার পদতলে নূর বা আলো বিছিয়ে দেয়, যাতে জ্ঞান তৃষ্ণার্ত ব্যক্তির জন্য সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হয় বা সহজ হয়। তিনটি বিখ্যাত কোটেশন বলেছে আলেকজান্ডার পপ, এবং এই তিনটি কোটেশনই বলেছে এসে অন ক্রিটিসিজম থেকে। এসে অন ক্রিটিসিজম এটা আলেকজান্ডার পপের একটা বিখ্যাত এসে, আলেকজান্ডার পপের বিখ্যাত একটা এসে। তাহলে দেখুন, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফিয়ার টু ট্রেড, এটা বলেছে আলেকজান্ডার পপ। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এটাও বলেছে আলেকজান্ডার পপ। এবং এই তিনটি কোটেশনই একটি মেজর গ্রন্থের মধ্যে বলেছে, এবং সেই গ্রন্থটার নাম হচ্ছে এসে অন ক্রিটিসিজম। আর এসে অন ক্রিটিসিজম একটা বিখ্যাত গ্রন্থ, যা পাবলিশড হয় 1721 সালে। 1721 সালে একটা গ্রন্থ পাবলিশড হয়, সেই গ্রন্থের নাম হচ্ছে এসে অন ক্রিটিসিজম। এটা একটা বিখ্যাত এসে, লিখেছে আলেকজান্ডার পপ। তবে যদি ছোট্ট করে আমরা জানি এসের জনককে, এসের জনক বিখ্যাত একজন ব্যক্তি ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনকে অনেক কিছুই বলা যায়, তার মধ্যে একটা হচ্ছে এসের জনক। ইংরেজি সাহিত্য মধ্যে এসে শব্দটা প্রথম ব্যবহার করেছিল ফ্রান্সিস বেকন। হু ইজ দ্য ফার্স্ট ইউজ দিস ওয়ার্ড এসে ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? দিস পারসন ইজ কল্ড নেম ফ্রান্সিস বেকন।
আর এখানে আমরা জানি অন সাধারণত প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন দ্য মার্কার অন দি টেবিল, মার্কারটা টেবিলের উপর আছে, সেই ক্ষেত্রে অন প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। এবং ক্রিটিসিজমের জনক আমরা জেনে নেই, যদি পরীক্ষা আসে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, সমালোচনাকের জনককে। ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম বলা হয় জন ডাইডেনকে, জন ডাইডেন, DROYDEN, জন ডাইডেন। তাহলে দেখুন এখানে দুটি শব্দ, ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ডাইডেন এবং এসের জনক হচ্ছে ফ্রান্সিস বেকন। দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। আলেকজান্ডার পপের বিখ্যাত একটা এসের মধ্যে 3টি কোটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ। ফুলস রাশ ইন হায়ার, অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। এই কোটেশন বলেছে আলেকজান্ডার পপ, এবং কোথায় বলেছে? এসে অন ক্রিটিসিজমের মধ্যে বলেছে। এসে অন ক্রিটিসিজম একটা বিখ্যাত এসে, এবং তার বিখ্যাত আরো গ্রন্থ আছে, এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম, মরাল এসে, কিন্তু নো নিড, এই একটাই পড়েন। একটার মধ্যে 3টে কোটেশন পেলেন। লাস্টে এসের জনক জানলাম ফ্রান্সিস বেকন এবং ক্রিটিসিজমের জনক জানলাম জন ডাইডেন। আর এসে অন ক্রিটিসিজম পাবলিশড হয় 1721 সাল। এখানে আরেকটু বিষয়, যারা ইংলিশে ভালো জানেন তাদের জন্য আরেকটা বিষয় বলি। দেখুন এখানে যদি তবে এরকম একটা বিখ্যাত গ্রন্থ হয়, এসে অনের পরিবর্তে যদি ইন হয়, এসে ইন ক্রিটিসিজম, তখন বিখ্যাত একজন ব্যক্তি লিখেছিল ম্যাথু আর্নল্ড, MATHEW আর্নল্ড, ARNOLD, ম্যাথু আর্নল্ড। আর ম্যাথু আর্নল্ড মানে সে ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি, ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে ম্যাথু আর্নল্ড। এবং ম্যাথু আর্নল্ড একটা মেজর ওয়ার্ক হচ্ছে এসে, বলা হয় ইন ক্রিটিসিজম। ম্যাথু আর্নল্ডকে বলা হয় ইলেজিক পয়েট। কি বলা হয়? ইলেজিক পয়েট। ইলেজিক মানে হচ্ছে ইলেজি পয়েট না, ইলেজিক পয়েট। ইলেজিক পয়েট মানে হচ্ছে দুঃখবাদী কবি, দুঃখবাদী কবি। আর বাংলায় দুঃখবাদী কবি হচ্ছে দুজন ব্যক্তিকে বলা হয়, একজন হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, আর একজন বলা হয় যতীন্দ্রমোহন বাগচি। দুজন ব্যক্তিকে বলা হয় বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি। এবং আমরা জানি ম্যাথু আর্নল্ড ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। ম্যাথু আর্নল্ড ভিক্টোরিয়ান পিরিয়ড মানে বলা হয় 19th সেঞ্চুরি, এবং ভিক্টোরিয়ান পিরিয়ড যুগটা 1832 থেকে 1901 সাল। তাহলে ছোট্ট করে একটু জেনে নেই। এসে অন ক্রিটিসিজম, এটা একটা বিখ্যাত এসে আলেকজান্ডার পপের। তার আরো এসে আছে নো নিড। এসের জনক ফ্রান্সিস বেকন, ক্রিটিসিজমের জনক জন ডাইডেন। এসে অনের পরিবর্তে যদি এসে ইন ক্রিটিসিজম হয়, একটা মেজর ওয়ার্ক লিখেছে ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। এবং ম্যাথু আর্নল্ড বিখ্যাত 19th সেঞ্চুরি কবি। 19th সেঞ্চুরি বা ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ম্যাথু আর্নল্ড। ভিক্টোরিয়ান পিরিয়ড মানে 1832 থেকে 1901 সাল। ম্যাথু আর্নল্ডকে ভালোভাবে চেনা বা মনে রাখার জন্য বললাম, তাকে বলা হয় ইলেজিক পয়েট। ইলেজিক পয়েট মানে দুঃখবাদী কবি। আর দুঃখবাদী কবি বাংলায় বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত বা যতীন্দ্রমোহন বাগচি। দুজনকেই বলা হয়, দুজনেই রাইট। তাহলে দেখুন আজকে খুব সহজ সরল সাবলীল ভাষায় আমরা একজন ক্ষুদ্র ব্যক্তি, দ্যাট মিনস অনেক লার্জ কিন্তু ইনফরমেশনের দিক থেকে বললাম ক্ষুদ্র, তার মানে এতটুকু ইনফরমেশন পড়লে দ্যাটস এনাফ আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ ওয়াজ বর্ন 1688 থেকে 1744। আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। তাকে বলা হয় মক এপিক পয়েট, মক হিরোইক পয়েট, উপহাসমূলক বীরত্বের কবি। সে নিও ক্লাসিক্যালের অগস্টন পিরিয়ডের কবি। অগস্টন পিরিয়ড মানে 1700 থেকে 1745। দ্যাটস এনাফ। আলেকজান্ডার পপের অনেকগুলি এসে আছে, দরকার নেই, একটা এসে পড়েন। অনেকগুলি কবিতা আছে, দরকার নেই, একটা কবিতা পড়েন। রেপ অফ দি লক, রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ। বাংলা অর্থ বেনিক অর্থন করা, নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, পাবলিশ 1712 সাল। এবং বিখ্যাত এই রেপ অফ দি লক ইপিকও হয়, মক ইপিক হয়, তবে মক এপিক রাইট। এবং এখানে লাইন আছে 794টি। এর মূল সাবজেক্ট টু ভেন্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা ব্যারন বেলিন্ডারে চুল কেটে ঈশ্বর পেতাত্তা হয়ে তাকে সাহায্য করে। এবং
রেপ অব দি লক খুঁজতে গিয়ে আমরা পেলাম রেপ অব দি লক আলেকজান্ডার পপ, রেপ অব দি বাংলাদেশ অ্যান্থনি মাসকারেনহাস, রেপ আপন রেপ বিখ্যাত প্লে বা ড্রামা হেনরি ফিল্ডিং, রেপ অব দি লুক্রেট উইলিয়াম শেক্সপিয়ার। আলেকজান্ডার পপের বিখ্যাত একটা এসে জানলাম, তার অনেকগুলি এসের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ এসে হচ্ছে এসে অন ক্রিটিসিজম। এসের জনক ফ্রান্সিস বেকন, ক্রিটিসিজমের জনক জন রাইডেন। এবং এখানে তিনটে বিখ্যাত কোটেশন লুকিয়ে আছে আমরা জানলাম। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, টু হোয়াট ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ, ফুল স্ট্রাশিন হয়ার, অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। কে বলেছে এই কোটেশনগুলি? আলেকজান্ডার পপ। কোথায়? এসে অন ক্রিটিসিজম। তবে এসে ইন ক্রিটিসিজম ম্যাথু আর্নলের লেখা একটা মেজর ওয়ার্ক। ম্যাথু আর্নলে ভিক্টোরিয়ান পিরিয়ড, আর ভিক্টোরিয়ান পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম। ম্যাথু আর্নল্ড ওয়াজ বর্ন 1822 থেকে 1888। ম্যাথু আর্নল্ড ইলেজিক পয়েট বলা হয় তাকে, এবং ইলেজিক মানে মেলানকলিক, দুঃখবাদী কবি। বাংলায় যতীন্দ্রমোহন নাথ সেনগুপ্ত বা যতীন্দ্রমোহন বাগচি দুজনই হয়। এছাড়াও ছোট্ট করে আরেকটা ইনফরমেশন জানা যায়, আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। আমরা জানি যে হোমারের বিখ্যাত দুটি গ্রন্থ ছিল, একটি হচ্ছে ইলিয়াড, একটি হচ্ছে ওডিসি। এই ইলিয়াড এবং ওডিসি এটা হচ্ছে প্রাইমারি পিক, এবং এটা লিখেছে হোমার। আবার হোমার হচ্ছে একজন গ্রিক রাইটার, এবং এই হোমারের ইলিয়াড এবং ওডিসিকে ইংলিশে ট্রান্সলেট করেছিল আলেকজান্ডার পপ। ইংলিশে ট্রান্সলেট করেছিল আলেকজান্ডার পপ। তবে হোমারের ইলিয়াড এবং ওডিসিকে প্রথম ইংলিশে ট্রান্সলেট করেছিল জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান ইলিয়াড এবং ওডিসিকে প্রথম ইংলিশে ট্রান্সলেট করেছিল। দ্বিতীয়বার আলেকজান্ডার পপ হোমারের ইলিয়াড ওডিসিকেও ট্রান্সলেট করেছিল, এজন্য তাকে কখনো কখনো ট্রান্সলেটরও বলা হয়। সো লাস্ট 1 মিনিট আমরা একটু দেখি আলেকজান্ডার পপ থেকে যতটুকু আলোচনা করলাম এর পূর্বে পরে বাইরে রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর নিও ক্লাসিক্যাল পিরিয়ডের আলেকজান্ডার পপ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।